আজকে আমাদের আলদারাতে সেকেন্ড ডে। আজকে মর্নিংয়ে ঘুম থেকে উঠে এত সুন্দর সানরাইজ দেখে আমার তো ঘুরতে আসাটা একদম সার্থক হয়ে গেছিলো। তখন মনে হচ্ছিল কাশ আমি মাঝে মাঝে যদি এখানে একটু ঘুরতে আসতে পারতাম বা পাহাড়ে যদি ঘুরতে আসতে পারতাম কত ভালো হতো। কারণ আমাদের এই ব্যস্ততার জীবনে এত ওঠা পড়া এত টেনশনসের মধ্যে আমরা নিজেদেরকে নিজেরা কোনো সময় টাইমই দিতে চাই না, তাই না বলো? যেমন আমি নিজেকে দিয়েই বলি, আমার তো কোনো সময় এরকম ঘোরাফেরা কোনো দিনই হয়নি। এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি আগেই বলেছি। তো ভাইরা বললো বলেই আসলাম, এসে নিয়ে এত সুন্দর একটা ভিউ এনজয় করলাম, এত রিফ্রেশ লাগছিল নিজেকে যে মনে হচ্ছিলো আবার আমি যেন যাই। আমি অবশ্যই আবার যাব, বিকজ আগে আমার পার্টনার ছিল না, কারণ আমার মা ফ্রেন্ডসদের সাথে আমাকে কোনো সময়ই ছাড়তো না। তো আমাকে কি আমার ভাইকেও ছাড়ে না। তো আমরা ভাই বোনরা মিলেই যখন এখন যাওয়ার একটা রাস্তা পেয়েছি, এটাকে অবশ্যই সৎ কাজে ব্যবহার করব। মাঝে মাঝেই এখন আমরা একটু ট্যুরে বেরোবো, আমরা প্ল্যানিং করেছি। তো আহালদারা ভিউ পয়েন্টার থেকে বেরিয়ে আমরা আরেকটু উপরে একটা জায়গায় গেছিলাম। এই জায়গাটার নামও আমি বলতে পারবো না। এখানে একটা হনুমান ঠাকুর ছিল, অনেক বড়। দেন ওখান থেকে আরেকটু উপরে উঠে গিয়ে এই শিব মন্দিরটা দেখলাম। তো এখানে একটু প্রণাম টনাম করে নিয়ে আরেকটা ভিউ পয়েন্টে একটু ঘুরে টুরে নিয়ে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। তার আগে আমরা চেক আউট করে নিয়েছিলাম, অ্যান্ড দেন নেপালি ড্রেসটা যে হয় ওনাদের, ওই ড্রেসটা পরেও কিছু ভিডিওস ফটোস করে নিয়েছিলাম, কারণ আমার খুব ভালো লেগেছিলো ওই ড্রেসটা। ইনফ্যাক্ট আমি যখন ওটা নিয়ে পরেছিলাম সেখানে অনেক কেউ ট্যুরিস্টরাও এসেছিলো, তারাও পরেছিল, ভালো লাগছিল বেশ। জায়গাটা বেশ এনজয় করে সব কিছুকে বাই বাই করে আবার কটেজে গিয়ে সব কিছু নিয়ে, ওখানে একটা দিদি ছিল, দিদিটাকে আমি নিতে ভুলে গেছি, এরপরে নেব কোনো দিন গেলে। তো এই জায়গাটাকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার দিন